এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন বিসিবি বস পাপন। তাই তো পরবর্তী ম্যাচে মাহমুদুল্লাহকে অধিনায়ক করতে চায় তিনি। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে হেরে গিয়েছে বাংলাদেশ। দারুণ রোমাঞ্চ আর নাটকীয়তায় টাসা ম্যাচে 3 রানে হেরেছে টাইগাররা। তবে ম্যাচ হারলেও বাংলাদেশের বেশ কিছু প্রাপ্তির জায়গা রয়েছে। ম্যাচে আগে ব্যাট করে 206 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে মাত্র 30 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মনে হচ্ছিল সেখানেই যেন ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকের দৃঢ়তায় ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। দুজনের চরম অগ্রাসী ব্যাটিংয়ের জয়ের সম্ভাবনা জাগায় টাইগাররা। দারুণ দুটি 50 এসেছে জাকের এবং রিয়াদের ব্যাট থেকে, কিন্তু শেষ মুহূর্তে হৃদয়ভঙ্গের স্বাদ পেয়ে 3 রানে হেরেছে টাইগাররা। তবে এই দিন ম্যাচ শেষে রিয়াদ এবং জাকের আলীকে প্রশংসা করতে ভুলেননি বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ছেলেরা অবশ্যই দারুণ খেলেছে, তাদের খেলা দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। আশা করি পরবর্তী ম্যাচেও মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী তাদের পারফরম্যান্স অব্যাহত রাখবেন। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কারণেই আজকে ম্যাচটা হেরেছে টাইগাররা। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করার কথা, সেখানে নাজমুল হোসেন শান্ত খেলেছেন টেস্ট ম্যাচ, করেছেন 22 বলে কেবলমাত্র 20টি রান। শান্ত যদি 22 বলে 30 রানও করতো তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা আজকে জিততে পারত। তো সম্মানিত ভিউয়ার্স, শান্তর অধিনায়কত্বে আপনি কতটা খুশি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।